আল্লাহ পাক পরওয়ারদিগার আলম হদ বান্দা আমার সৃষ্টি জগৎ লইরে তুই গবেষণা কর, আমার সৃষ্টি জগৎ লইরে তুই গবেষণা কর, ব্যাগিন গবেষণা করিয়ে রে তোমার ফলাফল বাড়বে দেখি। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, ও আল্লাহ পৃথিবীর মধ্যে একখান জিনিস অনে বেকার ন বানন, অনর্থক ন বানন, আল্লাহ প্রত্যেকখান জিনিস বানাই দে बंदर खिदमत करी बोलना सुभान अल्लाह। ये ज़मी मेरे लिए, ये आसमां मेरे लिए, ये ज़मी मेरे लिए, ये आसमां मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए। वर्ग पर मेरे लिए है, हर समर मेरे लिए, हर चमन मेरे लिए, हर गुलशता मेरे लिए। एक मेरी दम से है इस बज़्म आलम का फुरूग, वक़्त खिदमत है ये सबको नो मका मेरे लिए, वक़्त खिदमत है ये सबको नो मका मेरे लिए। हरकते अफलाक अंजुम दौर शमसी का निजाम चल रहा है देर से ये कारवां मेरे लिए, चल रहा है देर से ये कारवां मेरे लिए। क्यों न हो रोज़े अज़ल से हो चुकी तक़सीम कार, मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए। अल्लाह पाक परवरदिगार आलम हद बंदा तमाम पृथ्वीर मধ্যে যত কিছু বানাইলাম ইন ব্যাগিন তোমার খিদমত আল্লাহ বানাইলাম, তোমার সেবা করি আল্লাহ বানাইলাম, অনর্থক কেন না বানাই, তোমার শরীরের ভিতরে যদি গিন জিনিস আয় আল্লাহ বানাই। আজ পর্যন্ত কানের মধ্যে তোমার তো শ্বাস দিয়া না ভরে, ব্যাটারি দিয়া না ভরে, ব্যাটারি ন লাগে নয় বন্দা, ব্যাটারি লাগের, চার্জ লাগের, কিন্তু নদেহ দে আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে তোমার হানোর ব্যাটারি লাগের, চোখের মধ্যে চার্জ দির ইম বেগিন আমি আল্লাহ মুহাব্বত লইরা আন্তরিকতা লই তোমার গরির তোমারে বানাই দে আমি আল্লাহর ইবাদত আল্লাহ, আর तमाम পৃথিবী বানাই দে তোমার খিদমত করি আল্লাহ। तमाम পৃথিবী যত কিছু আল্লাহ বানাইয়ে কথা বন্ধ তো আল্লাহ বানাই, আর তোমার বানাই দে আল্লাহ। এই জিনিস বন্ধা ভুলে গিয়ে দিও। দিনুল মুস্তাফা الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس
من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: ليشربن ناس من أمتي الخمر يسمونها بغير اسمها يعزف على رؤوسهم بالمعازف والمغنيات يخسف الله بهم الأرض ويجعل الله منهم القردة والخنازير، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب زدني علما، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لمن قدر خيرا وخبالا، الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء، فرد صمد عن صفة الخلق بريء، رب أزلي خلق الخلق كمالا، رب أزلي خلق الخلق كمالا. لا زد ولا ند ولا حد لمولى، الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا. لا إله إلا الله، لا إله إلا الله. أرك وزد لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য শুকরিয়া, অসীম অসীম প্রশংসা যে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি দীর্ঘ এক মাস সিয়াম সাধনা রমজান মাস হাডাই ঈদের মৌসুমত ঐতিহ্যবাহী সাতকানিয়া উপজেলার মধ্যম মাদ্রাসা আমরা শাসিপাড়া সমাজ ও শাসিপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজিয়ারে তাফসিরুল কোরআন মাহফিলের একেবারে সমাপনী লগ্নে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্ব বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট ন করি কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজিয়ার এই মোবারক মাহফিলে তাই উপস্থিত হবার তৌফিক দান করি। আমরা প্রত্যেকে গোলাম, মালিক ঈদ আল্লাহ, গোলাম হিসেবে মালিকের দরবারত অন্তরত্তন মোহাব্বত লই শ্রদ্ধা লই ভক্তি লই উচ্চ আওয়াজ একবার কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমুলের বয়ানে বিশেষ করে আজিয়ার মাহফিলের অন্যতম প্রধান অতিথি আর অত্র এলাকার এই কৃতি সন্তান উমরগনি এমইএস কলেজের সাবেক অধ্যাপক বর্তমান জামিয়া আরবিয়া জিরির সম্মানিত মুহাদ্দিস প্রখ্যাত লেখক ও গবেষক আল্লামা ডক্টর আফম খালেদ হোসেন সাহেব জিদত মাআলিকুম হযরতের গুরুত্বপূর্ণ বয়ানে এবং মঞ্চ উপবিষ্ট আর অত্যন্ত শ্রদ্ধেয় মুহাব্বতের ভাই সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আলহাজ কুতুবউদ্দিন চৌধুরী সাহেব, দিগর হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, বারাদারান ইসলাম, গুরুত্বপূর্ণ যতটুকু বয়ানের প্রয়োজন বয়ান অগিও আয় সংক্ষিপ্ত কিছু হতা হয় দোয়া করে দিয়েম বেশিক্ষণ রাত পর্যন্ত মাহফিল গরম আর মুরব্বিয়র পক্ষ নিষেধ। কোরআনে মজিদের উপর আয়াত শরীফ আয়ানার সামনে তেলাওয়াত করবি। এই আয়াতিবাত আল্লাহ বয়ান করে দে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, আমি আল্লাহর প্রতি যারা তুন বিশ্বাস আছে, আমার নবীর প্রতি যারা তুন বিশ্বাস আছে, আমার কিতাবের প্রতি যারা তুন বিশ্বাস আছে, আর ফেরেশতাদের প্রতি যারা তুন বিশ্বাস আছে, পরকালের দিবসের প্রতি যারা তুন বিশ্বাস আছে, তাকদীরের প্রতি যারা তুন বিশ্বাস আছে, আল্লাহ সেই বিশ্বাসী বান্দাদের ডাহি হদ সেরগেন জিনিস সেরগেন অপরাধ আল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহ হারাম ঘোষণা করিকে, অবৈধ ঘোষণা করি। এক নম্বর হইতে মাদক, ইন্নামাল খামরু, মাদক হারাম অবৈধ। ওয়াল মাইসির, জুয়াকালা হারাম অবৈধ। ওয়াল আনসাব, মূর্তি পূজা হারাম অবৈধ। ওয়াল আজলাম, লটারি হারাম অবৈধ। হওয়া নেই আমার নামাজের সেরগেন জিনিস কিয়ামত পর্যন্ত হারাম করি গে। তখন আল্লাহ জিয়ান হারাম করে পৃথিবীত হন বন্দার সাধ্য আছে না ইয়ানারে হালাল করি বললাই।
আল্লাহ জিয়ান অবৈধ হইয়ে ইয়ান অবৈধ পৃথিবীর থনকের সাধ্য নাই ইয়ান বৈধ করে বলবে যে সেরিগান জিনিস আল্লাহ হারাম করি এই সেরিওয়ান জিনিস বর্তমান সমাজরে একেবারে গ্রাস করে ফেলে বিশেষ করে যুব সমাজ মাদকে গ্রাস করে ফেলে যুব সমাজ 24 ঘন্টা দীর্ঘ 18 ঘন্টা মোবাইলত বই বই জুয়া খেলায় গ্রাস করে ফেলে লটারি এবং শিরিক মূর্তি পূজা এই সমস্ত অপরাধ ইন সমাজত এন ভাবে বাড়ি গিয়ে দে হজনে গড়ে এন হইরে আর গণানো ভরিব নগরে দে হন হন তুন গণা ভর গরণ্যের ফাটি বেশি আল্লাহ আর দেশরে সমাজরে বিশেষ করে আর মাদ্রাসা ইউনিয়নরে সমস্ত যুবক ভাই হলরে আল্লাহ মাদক মুক্ত জুয়া মুক্ত লটারি মুক্ত করি দোক আমিন আল্লাহ ফরমাদ্দিন নামাল খামরু মাদক ওয়াল মাইসির জুয়া ওয়াল আনসাফ মূর্তি ওয়াল আজলাম লটারি হওয়ান এটা সেরগানের মধ্যে তিনটা নদীতে এক ধরনের মদ জুয়া লটারি এই নদীতে এক প্রকারের গুনাহ মাঝদি গরিরা আবার মূর্তি পূজা হতে মূর্তি ইয়েন আরেক প্রকারের গুনাহ ইয়েন ওরকে সেরগানের মাঝদি নাড়াই দিয়ে মাঝদি ঢুকাই দিয়ে আল্লাহ হাদা হারান আছে কিয়ামতের আগে আগে এমন একখান পরিস্থিতি আইবে যে বহুত মানুষ মাদক হারাম দিয়ে বিশ্বাস করিব এই কি মলয় হইলে হইবে নাকি হ্যাঁ ঈদের সিজনে তো নজিরাত দেবে হইলে হইবে না কেন ঈদে 71-এর মধ্যে ইন বহুত কষ্ট করে স্বাধীন করবি দেশ স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আয় মাদক খাইম মাদকত লিপ্ত হইম আর মানা করে দিবে হন আজ স্বাধীন হাইরে হন যায় হন মুসলমান স্বাধীন হইতে না হাদা ওনারা ফিলিস্তিনের স্বাধীনতা তো আন্দোলনে মুসলমান ও গইদের নাগরিক হিসেবে স্বাধীন মুসলমান হিসেবে অধীন আর বাংলাদেশের নাগরিক হিসেবে স্বাধীন মুসলমান হিসেবে অধীন কেলা ইসলামর মানিয়ে আরেকজনের অধীনে ওইজন গই আল ইসলামু মুসলমান সুদন ওয়াগারদান নেহাদান বাতাআত ইসলাম শব্দের অর্থ ইদে মুসলমান হওয়া ইসলাম শব্দের অর্থ কি আত্মসমর্পণ করা আর বোধকে হাদিস ইসলাম মানে শান্তি ইসলাম মানে শান্তি হওয়া আছে ইসলাম মানে আত্মসমর্পণ করা ইসলাম মানে আরেকজনের অধীনে হওয়া ইসলাম অর্থ ইদে নিজের গর্দানার মধ্যে রশি বাঁধি আল্লাহরে গসা যান ইয়ান ইসলাম এতাল্লাই যে চার প্রকারের জিনিস আল্লাহ হারাম করে এটা তিন প্রকারের সুদিয়ানেরও হারাম করে গেছে আল্লাহ সেরিবারত খাবারত মাদক জুয়া লটারি ইত্যাদি ইনেরও আল্লাহ হারাম করে লটারি অপরাধ এতাল্লাই আল্লাহ সর্বপ্রথম কোরআনের আয়াত নাযিল করি এই সুদ আজিয়াতুন হারামেন না হয় আল্লাহ প্রথম সুদের বিহরা আয়াত নাযিল করার দেখি আদওয়ামা আতাইতুম মির রিবাল লিয়ারবু ফি আমওয়ালিন নাসি ফালা ইয়ারবু ইনদাল্লাহ হয়তো তোমরা যে সুদের লেনদেন করার সম্পদ বাড়াই বললাই তোমরা তো বারের ফান লাগিল প্রকৃত পক্ষে আল্লাহর হাসি নবারের ইবে সুদর ফুলে আয়ত এন হইয়ার মানুষ হল যারা আসলি তারা হাত
আর তো দের বারের ফান শত করে দিয়ে ইন আল্লাহ নবারের বলি হর এর পরে যাই আর কিছুদিন পরে আবার কোরআনের আয়াত নাযিল করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আযআফাম মুযাআফা এই ইমানদারল ডবল ডবল সুদ না হাইস ইবা ক নম্বর আয়াত 3 নম্বর ইয়ার পরে যাই আল্লাহ সুদের আয়াত নাযিল করতে ওয়া আখযিহিমুর রিবা ওয়া ক্বাদ নুহু আনহু ইহুদিয়লের উপর সুদরে আল্লাহ হারাম করে দি ক নম্বর 3 নম্বর 4 নম্বরের মধ্যে আল্লাহ কোরআন শরীফের আয়াত নাযিল করে ইমানদার আল্লাহ কিয়ামত পর্যন্ত ঘোষণা আগি আগরুম বেগু ক্যান্সেল ইবে চূড়ান্ত আয়াত কি কর الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون আল্লাহ সুদ সম্পর্কে এভাবে চার প্রকারের আয়াত নাযিল করি কিয়ামত পর্যন্ত সুদরে আল্লাহ হারাম করে গিয়ে শুধু হারাম করে গেতে নয় যারা সুদ কুরাল আছে ইতের আল্লাহ ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা দিই ঠিক তেমনি ভাবে মাদক সম্পর্ক চতুর্থবারত যাইরা আল্লাহ হারাম করে দেন কইলা হই দেখি ইয়াসআলুনাকা ওয়া মিন সামারাতিন নাখিলি ওয়াল আ'নাবি তাত্তাখিযুনা মিনহু সাকারান ওয়া রিজকান হাসানা تتخذون منه سكرا ورزقا حسنا إن في ذلك لآية لقوم يعقلون ইবে প্রথম মাদক সম্পর্কে সর্বপ্রথম আয়াতই দিবে ইবের মধ্যে আল্লাহ হই দে মাদকই বালানো ই বালাহানা নয় শুধু দূর খাইলে মারি দিম গুনাহ ই কিছু না হরে ইনকাম না এদু সাইয়েন না ফুলরে বাফে অনেক কেন বদুব্বেশ সারাইতে চাইলে আস্তে আস্তে লারে লারে ধীরে ধীরে মানা করে শুনলে আব্বু এগুলো ঠিক না এগুলো ধরিও না অ্যাংরি হয় যেতে একটা ডর যেতে দৈত্য সার এই ঠাস গিয়ে মেরে যাতে আরো বড় হিরোইন দৈত্য সার এদূর দৈর্ঘ্যে হানসায় আরো বড় অনর্বর জাতি গইতে স্যার গেন্ডি যায় ধরে না বয়স হিসাবে মেজাজ হিসাবে ইয়ো মাদক সম্পর্কে আল্লাহ ফলে হতে এই বালাহানা নয় ইয়ার পরে যাই দ্বিতীয়বার কোরআনের আয়াত নাযিল করে সাহাবী দুজন আইরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মুসাল্লাম মাদক সম্পর্কে কি হুকুম ফুসাল্লাহ তখন আল্লাহ কোরআন শরীফের আয়াত নাযিল করে ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা হাতে মাদক জিনাসিন বড় গুনাহ কিন্তু কিছু লাভও আছে ছয়া আল্লাহ বান্দার প্রতি কেন দয়া মানুষের প্রতি আল্লাহর কেন মুহাব্বত কেন দয়া ডাইরেক্ট হারাম করে দিলে অভ্যাস পরিবর্তন করতে একটা সময় লাগে দে সময় ইয়ানোর পর্যন্ত রিয়ায়ত করি কি আল্লাহ বান্দা কিছু লাভও আছে আল্লাহ ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা লাভতুন বড় ক্ষতি বেশি ইবা ক নম্বর আয়াত
তিন নম্বরে আবার আয়াত নাযিল করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। ও ঈমানদার, মদ পান করে মসজিদে না যাই, ইবা ক নম্বর? 3 নম্বর। ইয়ার পরে যাই চূড়ান্ত হুকুম, চূড়ান্ত নির্দেশ, ফাইনাল ডিসিশন। ইয়ার পরে আর আয়াত নাই, ইবাই পারফেক্ট কথা আল্লাহর, ইবাই চূড়ান্ত সিদ্ধান্ত। ইবই দানার সামনে আয়াত জিবে ফুরগি আল্লাহ পাকে বয়ান ফরমা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। তাহলে সমাজত এই সমস্ত অপরাধী বেগিন চলে না না চলে? হ্যাঁ, মাদক না মাথার দিকে গেল। আচ্ছা, ই নতুন বাঁচিবার পদ্ধতি কি? যুব সমাজের ই নতুন বাঁচাইবার পদ্ধতি কি? নিজে বাঁচিবার পদ্ধতি কি? ই তো হারাম বললাম, এখন হারামত তো আমি বাজি গিয়ে অথবা আরে বাজাই দিয়ে অথবা আরে ফাঁসাই ফেলিয়ে গরিগম কি? এখন প্রশাসন দিন হব কিলা প্রশাসনে প্রত্যেক মানুষের আপনার জায়গার মধ্যে নিজ নিজ স্থানের মধ্যে সৌদি না পারিবে না, ফাঁকি দিয়ে যাইবে। তাহলে ইন বন্ধ হয়ে বললাই প্রশাসনের আইন, প্রশাসনের পদক্ষেপ ছাড়াও আরো একখান জিনিস আছে, ইয়া না এটা আল্লাহর ডর। হাসাইয়ান কি এ রমজানত রোজা ফরজ করে কি দেবো কি আল্লাহ অপরাধ ইন সারি বললাই এ রোজা ফরজ করে কি আল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা তোমার উপর রোজা ফরজ করে দিয়ে দীর্ঘ 1 মাস পর্যন্ত তোমরা সিয়াম সাধনার মাধ্যমে দীর্ঘ 1 মাস পর্যন্ত তোমরা হানা ফিনা ই ব্যক্তিগত নিজের দিনের বেলা বিরত রাখিও দে হারে ডরাই আল্লাহরে ডরাই। তোমার আল্লাহ হালাল জিনিস ইনো তোমরা হারাম করে লইও নিজের বাতখন তোমার হালাল। এখন দুর্গা হানি হারাম নিয়া আর বাঁধা আছে না, কিন্তু রমজানের মধ্যে না পারো তো কি বেশ কম কি? ও আল্লাহ বাত তো আল্লাহ হালাল জিনিস, রমজানত আল্লাহ হারাম কা করলেন। ফানি আল্লাহ হালাল জিনিস, রমজানত দিনের বেলা আল্লাহ হারাম কা করলেন। আর স্ত্রী আল্লাহ বৈধ, রমজানত দিনের বেলা আল্লাহ হারাম কা করলেন। হারাম কি? লাআল্লাকুম তাত্তাকুন। এই 1 মাস ইবা আই তোমারে ট্রেনিং দিয়ে যে 1 মাস ইবার মধ্যে তুই যেভাবে আমি আল্লাহরে ভয় করি রে হালাল জিনিস তো টাইমের আগে তুই না হ এনে খেজুর আতল বই থেকে দেন করি দাদা নাতি হর দাদা হাসানা বই কে দেখি আল্লাহ মারি ডরাই না ডরাই আল্লাহ রে। তা আল্লাহ বন্দা তোমার কেন হালাল জিনিস আছে যে খেজুরের মতো পবিত্র খাদ্য ইবো অর্ডার নুই দেই অক্ত নুই দেই ইবো যদি আর হুকুমের অমান্যতায় করি তুই ন হদ হয় অথচ হালাল। তো রমজান শেষ হওয়ার সাথে সাথে হারামত লিপ্ত হয়ে গেলে তোমার রোজা ফরজ করে গেলাম না আই একখান ডরাই বললাই যে আল্লাহরে ডরাই আই হালাল জিনিস তো বিরত থাকি এই আল্লাহরে ডরাই হারামত আরো বেশি বিরত তাহানো করিব না। এই আল্লাহরে ডরাই মাদকত্ব বিরত তাহানো করিব না। এই আল্লাহরে ভয় করি জুয়াত বিরত তাহানো করিব না। এই আল্লাহরে ভয় করি লটারি ইত্যাদি তুমি বিরত তাহানো করিব না। ইয়ান আল্লাহ নাই রোজা ফরজ করি আল্লাহর ডর জিয়ান আছে ইয়ান ওই দেখ নম্বর ইয়ান আইলে মানুষ আল্লাহরে ডরাইয়ের জিয়ান অপরাধ ছাড়িব পৃথিবীত ইয়া নতুন বড় ধরনের আর সারানি ন প্রশাসনের জিবে ডরাইবে প্রশাসন যেতন তাহে আইন যেতন তাহে, কিন্তু আল্লাহরে ডরাইয়ের বন্দা জিবে অপরাধ ছাড়ে
আল্লাহর ডরাইয়ের জিবাই বন্দাই গুনাহ সারিব ইবা চিরস্থায়ী। এটা হাদিস শরীফের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মতি আল খামরা ইয়াসুম্মুনাহা বিগাইরি ইসমিহা ইউযাফু আলা রুউসিহিম বিল মাআজিফি ওয়াল মুগান্নিয়াত ইয়াখসিফুল্লাহু বিহিমুল আরদা ওয়া ইয়াজআলুল্লাহু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আর উম্মতল এন একখান সময় আইব অতি সত্তর আইয়ের এমন একখান পরিস্থিতি তোমার সামনে আইব মানুষ হলেন নাম পরিবর্তন করি করি মদ পান করিব মাদক সেবন করিব নাম পরিবর্তন করি করি মদ পান করিব মাদক সেবন করিব। 2 নম্বরের মধ্যে গান বাদ্য বাজনা এমন ভাবে উপায়ন করি ফেলে বুঝে সমাজের কোনো ঘর বাকি নথাইব। এগোজা গান বাদ্য বাজনার মধ্যে মানুষ লিপ্ত থাইব, যুবক লিপ্ত থাইব, যুবতী লিপ্ত থাইব। সমাজত এমন হন ঘর নথাইব যেই ঘরের মধ্যে গান বাজনার আওয়াজ নমাতিব। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার এই দুইয়ান অপরাধ যেতে সমাজের মধ্যে বাড়ি যাইব। পয়গম্বরে বয়ান ফরমার আল্লাহ ওই সমাজের মধ্যে ওই রাষ্ট্রের মধ্যে 2 প্রকারের শাস্তি দিব। প্রকারের শাস্তি 1 নম্বর ইয়াখসিফুল্লাহু বিহিমুল আরদা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমাজত ওই দেশত যেই সমাজত যেই দেশত মধ্যে মাদক সেবনের ব্যস্ততা বাড়ি যাইব, ব্যাপকতা বাড়ি যাইব, মানুষ মাদক সেবন করিব নাম পরিবর্তন করি করি যেই সমাজত মধ্যে গান বাজানা ওপেন হয়ে যাইব। পয়গম্বরে ফরমার ওই সমাজত আল্লাহ পাকে ভূমিকম্প দিয়ে মানুষের সতর্ক করিব। 1 নম্বর আযাব কি? ভূমিকম্প দিতে দেখি কেরাম লাগিব নাকি? কিছু না লাগবে, একা করে জমিনের অর্ডার দিব আল্লাহ হতন দে ভূমিকম্প দে হতন 5 সেকেন্ড 10 সেকেন্ডের দূর 1-2 মিনিট 3 মিনিট 5 মিনিট ভূমিকম্প দিলে দুনিয়া না তাই আল্লাহ তুই সামান্য 5 বছর আল্লাহ ক্ষমতা পাই নিরীহ মানুষের উপর জুলুম করার দে তোমার ক্ষমতা তুমি দেখিও আমি আল্লাহর পাওয়ার চাইবে না চাই তো মনে হল একেবারে বলবি কে শোনা উনজুর ইলা সামাই ওয়া ইরতিফাইহা তারাউনাহু বিগাইরি আমাদ। তুই তো টুনি ছাড়া হিলাস ছাড়া একখান ঘর রাইনে পারো একখান প্যান্ডেল রাইনে পারো। আমি আল্লাহর পাওয়ার চায়া এত বিশাল আসমান পৃথিবীর তুনবারা 13 লক্ষ 9 কোটি 30 লক্ষ মাইল ওরে পৃথিবীর 9 কোটি 30 লক্ষ মাইল ওরে এই বিশাল আসমান আসমানিয়ানের দূরত্ব মুটাদে বলে 500 বছরের রাস্তা। এত বিশাল আসমান কোন প্রকারের টুনি ছাড়া কোন প্রকারের ফিলার ছাড়া কোন প্রকারের টেস্ট ছাড়া যে আল্লাহ রায় দিয়ে ইয়ে নয় আমি আল্লাহর পাওয়া ইন গবেষণা করলে তো নিজের পাওয়ারের ইনাস্তাসে ভরা যাবে ইন নদেলে নিজের পাওয়ারের হাতে মনে দেয়। হ্যাঁ ইতে আর সব ধর পয়সা আই দিতে আনো সিগে এখন সদত আছে ইতে না জানে এনে টেলিফোন মারে হ্যালো পুলিশ স্টেশন ইনযোগ্য বিরোধী পার্টি চাই লই যাওগি না হ্যাঁ রে আল্লাহ বান্দা তুই আর কিনলো গবেষণা কর তোর কি না দেবি কেঙ্গরি গবেষণা করবি সাহেব আসমানিয়ান গবেষণা করো। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা
ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাক সুবহানাক ফাকিনা আযাবান নার। আল্লাহ তোমরা গবেষণা করো, আমি আল্লাহর পাওয়ার সব ইয়া এতদিন শরীর ব্যবহার করি দে আল্লাহ দিয়ে শরীর ইয়ে নিয়ে সঞ্চয় না ইয়ান একবার আল্লাহ খারাপ হইয়ে এটা এতক্ষণ ওল আছে উনত একবারও শ্বাস দিয়ে ফুরগি দুয়া চোখ আছে উনত মধ্যে শ্বাস দিয়ে ফুরগি হানের মধ্যে ফুনর ব্যাটারি ফাল্টা ফুরগি লইয়ে না ই গড়া ফরে না এটা ফরে ই নাই নদে দি ই কুদরতি বা ভাল লাগে ঘরত দে অনে ঘরত দে এতলা অনে সাইয়ন না ঠ্যাং স্যান্ডেল ঠ্যাং দিতে দিতে স্যান্ডেল হওয়ান হোগি ফর মুরি না হওয়া যে হই না এনি দিল দিয়ে নতুন স্যান্ডেল এনে সিরি গই এনে থালা বই যায় বাহরে হত মারা হত স্যান্ডেল গই থর লুয়া দিছিল দিল নটি করে এনে হই যায় গনি এসে হনে গিয়ে এই পর্যন্ত হই না ওলা ফর মুরিও হোগি আর গদ আছে না আল্লাহ দাওন্দা ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম হদ বান্দা আমার সৃষ্টি জগৎ লইরে তুই গবেষণা কর, আমার সৃষ্টি জগৎ লইরে তুই গবেষণা কর, ব্যাগিন গবেষণা করিয়ে রে তোমার ফলাফল বাড়বে দেখি। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। ও আল্লাহ পৃথিবীর মধ্যে একখান জিনিস অনে বেকার ন বানন অনর্থক ন বানন আল্লাহ প্রত্যেকখান জিনিস বানাই দে बंदर खिदमत करी बोलना सुभान अल्लाह। ये ज़मी मेरे लिए, ये आसमां मेरे लिए, ये ज़मी मेरे लिए, ये आसमां मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए। वर्ग बर मेरे लिए है, हर समर मेरे लिए, हर चमन मेरे लिए, हर गुलशता मेरे लिए। एक मेरी दम से है इस बज़्म आलम का फुरूग, वक़्त खिदमत है ये सबको नो मका मेरे लिए, वक़्त खिदमत है ये सबको नो मका मेरे लिए। हरकते अफलाक अंजुम दौर शमसी का निजाम चल रहा है देर से ये कारवां मेरे लिए, चल रहा है देर से ये कारवां मेरे लिए। क्यों न हो रोज़े अज़ल से हो चुकी तक़सीम कार, मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए। अल्लाह पाक परवरदिगार आलम हद बंदा तमाम पृथ्वीर मध्य যত কিছু বানাইলাম ইন বেগিন তোমার খিদমত আল্লাহ বানাইলাম, তোমার সেবা করিব আল্লাহ বানাইলাম, অনর্থক কেন না বানাই। তোমার শরীরের ভিতরে যদি গিন জিনিস আয় আল্লাহ বানাই আজ পর্যন্ত কানের মধ্যে তোমার তো শ্বাস দিয়া না ভরে, ব্যাটারি দিয়া না ভরে, ব্যাটারি না লাগে নয় বন্ধা, ব্যাটারি লাগের চার্জ লাগের, কিন্তু নদে হদে আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে তোমার হানোর ব্যাটারি লাগের চোখের মধ্যে চার্জ দির ইম বেগিন আমি আল্লাহ মুহাব্বত লইরা আন্তরিকতা লই তোমার গরির তোমারে বানাই দে আমি আল্লাহর ইবাদত আল্লাহ আর तमाम পৃথিবী বানাই দে তোমার খিদমত করিব আল্লাহ। तमाम পৃথিবী যত কিছু আল্লাহ বানাই কত বন্ধ তোমাল্লা বানাই আর তোমার বানাই দি আল্লাহ। এই জিনিস বন্ধা ভুলে গিয়ে দি
এই আর কিল্লা বানাই ইয়ান বুলি জনে আতুন নাফরমানি করতে মজা লাগে। মাদকর মতো জুয়ার মতো এত বড় বড় অপরাধত জড়িত হইতে আই সামান্য সিয়ারও হালানো হারাম কি কারণ দে আল্লাহ আর কিল্লা বানাই দে এখন ভরাই ইয়ে যারা তুমি ইয়াদ আছে ইতারা তুমি ইন গরিবের সময় হঠাৎ ইয়ান ইয়াদ নেই এই সন্ন্যান নইলে দীর্ঘ রমজান 1 মাস রোজা তাহি সেহেরি হাই ইফতার করি কোরআন শরীফ পড়ি তারাবি পড়ি মানুষের দান সকাওয়াত করি নুয়াজ পড়ি যেভাবে আল্লাহর হাসে গেই গই হারা যেদূর আল্লাহর হাসে গেই ঈদের সপ্তাহ ইবাদত মধ্যে নাফরমানি করি ইয়ার 3 ডবল দুরুজের গই শোন না যেদূর পর্যন্ত রমজানত ইবাদত করি আল্লাহর হাসে গেই গই আল্লাহর নৈকট্য অর্জন করি আবার ঈদের ছুটি ইবাদত মধ্যে নাফরমানি করি কি হইয়া হতে ঈদে না ঈদের দিন মাপ এন হইরে নাফরমানি করি করি দীর্ঘ 1 মাস ইবাদত করি আল্লাহর যদ্দুর নৈকট্য অর্জন করি 1 সপ্তাহের আনন্দে 1 সপ্তাহের উল্লাসে 1 সপ্তাহের এই নাফরমানিয়ে আয়াত অনে আল্লাহ তুনে দূরে সরে যাবে তো ইবে কি আর আল্লাহ ঈদ নাকি ওঈদ ওগো আছে যে ঈদ ঈদ মানে খুশি হ না মানে ঈদ মানে বারবার আইয়ন ফিরে আইয়ন তো ঈদ খুশি হ ঈদ মানে খুশি ওঈদ মানে আযাব হ না ওঈদ মানে আযাব রমজানের মধ্যে দীর্ঘ 1 মাস ইবাদত করি যারা জীবনের গুনাহ মাফ করাইতে গিয়ে ইতের আল্লাহ ঈদ ইতের আল্লাহ দেখি ঈদ হর নলক হর লাইদাল্লাহ সম্পর্ক নেই ঈদুন লিল আবরার ওয়া ঈদুন লিল ফুজ্জার আর যারা নাকি নাফরমানি করি ইতের আল্লাহ হলো ঈদ না ইতের আল্লাহ ওয়া ঈদ ইতের আল্লাহ আযাব ইতের আল্লাহ আযাব এত লাও বাফল ভাইয়ল মুরব্বিয়ন এই যাবতীয় অপরাধ নাফরমানি সমাজত ব্যাপক হারে বাড়ি যার বিশেষ করে আর কলিজার টুকরা যুবক ভাই শুধু যুবক ন হচ্ছে খেলা পুরুত ফরদ দেবো পাঁচত ফরদ দেবো মোবাইলের গেমসের জোয়ার মধ্যে এন ভাবে নিমক যোগী হইতে এন ভাবে মগ্নগী হইতে আর তো লাগে দে আগামী 5-10 বছর পরে এই সমাজ এই রাষ্ট্র ইয়ান পাগলের রাষ্ট্র যে হইতে মানুষ বেগুন ব্রেনের রোগী কিয়া হইতে রানি যারা ইন্টারনেট বানাই দেওয়া না মুসলমান বেঈমান হলো ইয়াজিন ইন্টারনেট বালা আহমদ ব্যবহার ইন সুলওয়ানার মধ্যে সেরানা এই ওয়াজ নসিহত হামদ গজল নাত ইন যে মেনজি ইন্টারনেটের মাধ্যমে সার ইন সুলওয়ানাত সেরানা আর বারওয়ানা হইতে নাফরমানি চলত দে গুনাহ চলত দে এতাল্লে বেঈমান হলেই নারার দিয়ে দানল নো সময়তে বুঝিবেন দে ইহুদি খ্রিস্টান হলর বানাইয়া হন জিনিস মফত মুসলমান হলর দেরমানি একতা বুঝি লইবেন দে অবশ্যই এটা মুসলমানের ক্ষতি আছে ফরিব গবলে ঈশ্বর দেই দে দুয়ারত সদরির বাড়িতে হদওয়া আর দো বাহির হরা তাহলে বাত্তা দাও না ফোরে কুজত দো সদরি বলে একবারে প্লেটে কানত করি ভাত সিয়ন চলি একবারে মুরগি গরু গোস্ত পোলাও রসাবুনা মাছ ইন তিন দিয়ে বাতাসটা ঢললে দিয়ে রে বাত ফদন ফোরে বেড়া রানি দিয়ে ইতি বলে হাই র্যাং করে মুনাজাত করে দে ও আল্লাহ সদরির একবারে মৃত্যু পর্যন্ত আয়াত দাও হ্যাঁ গদ্দর ফাঁকা আরো সতালা করি দিও হ্যাঁ ফোয়াশারে জোরা করি মানে তুই দোয়া কর সদরি হাত কিরোটা এদিনকে দোয়া করার হাত পাত লাই ফোরে হাত দা ভাই মেনজা আরে বাদ দে দোয়া বাইহর হরা তাহলে মসুরা দিয়ে আলোচনা দিয়ে দে এত আইটেমর খানা দিয়ে রে ফোরে মেনজা বাদ দে না এত আল্লাহ কা মন কলি দোয়া করি
চৌধুরী হদিন আয় তারা এনে দিয়ে দিনে কি দেই নেই না মধ্যে বিলেয়ে মুখ দিয়ে দে দোয়া নগরিস ই তারা এনে ন দিত এঙ্গুরি দোয়া নগরতি ই না তারা দিয়ে দেখি লাই দেই নেই না বিলেয়ে মুখ দিয়ে আরা কে না হাই তাহলে ফিরে হাগু এদিন লম্বা দোয়া নগরিস ইয়ো ইহুদি খ্রিস্টান হলর বানাইয়া জিনিসিন এনে ফ্রি দিতে এত টিয়া রিচার্জ এত টাকা ফ্রি কি হইতো হইতে রামনি যেত টিয়া ফ্রি হর এত অক্ত নামাজের সময় আনন্দ নষ্ট করে দিল হাতে দেন দেখো নেট মানি জাল তুই কি হতে ইন্টারনেট মানি তুমি জালের ভিতর প্রবেশ করো ইন্টারনেট মানি এবে কিও জাল কোরআনের তেলাওয়াত বন্ধ করাইবার জাল কিও জাল মুসলমান যুবকলরে নামাজ উত্তম দূরে রাখিবার জাল কিও জাল মুসলমান যুবকলরে নিজের ক্যারিয়ার নিজের জীবন নিজের কর্ম ই ব্যক্তিগত অলসতার দিকে ঠেলি দিবার জাল কিয়র জাল মুসলমান যুবক যুবতীলরে উর্গুমার তাহাইরে অসুস্থ বানাইবার জাল ইন্টারনেট মানে তুই যারা বানাইয়ে ইতেরা লিখকে দে অজ্ঞ মানুষ দৈনিক 2 ঘন্টা এক সপ্তাহে 14 ঘন্টা ইন্টারনেট ব্যবহার করি পারিব এবার দেমাগত শরীরত কোন প্রভাব নপরিব ক্ষতি নহইব কিন্তু কোন মানুষ যদি ডেইলি 2 ঘন্টার তুন বেশি ইন্টারনেটের মধ্যে যদি সময় ব্যয় করি দেয় ইন্টারনেটের মধ্যে যদি লাগি থেকে দেয় ডেইলি 2 ঘন্টা সপ্তাহে 14 ঘন্টার তুন বেশি যদি হনেকে এই ইন্টারনেটের সময় দিয়ে দেয় আস্তে আস্তে এবার ব্রেনে হাজগরানি বন্ধ হয়ে যাবে দেবেন অতি সত্তর এবার ব্রেন স্ট্রোক হইব অথবা হম বুঝিব অত হম শুনিব অত হম দেখিব অথবা এটা আগাগোড়া কিছু টান নভাইব ফল যাব আর কথা নয় এই কোরআন হাদিসের মধ্যে আল্লাহ আল্লাহ রাসূল কইয়ে দেন যারা ইন্টারনেট আবিষ্কার করি বিজ্ঞানীও লিখে দেয় দৈনিক 2 ঘন্টার তুন বেশি যারা ইন্টারনেটের সময় দেয় এই জায়গার মধ্যে এই যুবক ভাই ভাই অনেক কোরআন হাদিস আল্লাহ আল্লাহ রাসূলের কথা ইনতান আল্লাহ মানন না বাধ্য এরপরও ইন না মানন কিন্তু ডাক্তার হইলে তো না মানন ইয়া বিজ্ঞানী হলে রিচার্জ করি বাইরে করে দিয়া অনেকে 24 ঘন্টা 18 19 ঘন্টা 16 17 ঘন্টা পর্যন্ত ইন্টারনেটের মধ্যে সময় দিতে লাগবেন অনেক 24 ঘন্টার মধ্যে প্রায় 20 ঘন্টার হাসাহাসি অনেকে ইন্টারনেট লো ব্যস্ত হইতে লাগবেন আই আশঙ্কা করি দে এই ধারাবাহিকতা যদি আর 5 বছর চলে এই ধারাবাহিকতা যদি আর 5-6 বছর চলে দেয় সমাজের মধ্যে 100 এর মধ্যে প্রায় 70% মানুষ 70% যুবক যুবতী ব্রেনের রোগী হয়ে যাবে ব্যাকগুণ অসুস্থ হয়ে যাবে ব্যাকগুণের মস্তিষ্ক ব্যাকগুণ নষ্ট হয়ে যাবে ইয়ান অনলাইন অভিভাবক সতর্ক জন অনার সন্তানের না ডরমিকে মোবাইল গদি ফুয়ার মন জয় করি বললা হইরে অনেক সারি দিন না পারি যারা মোবাইলের মাধ্যমে এই ইন্টারনেটের মাধ্যমে 24 ঘন্টার মধ্যে জুয়া খেলাহার প্রায় 16-18 ঘন্টা জুয়া খেলাহার এই মারাত্মক কবিরা গুনাহ লিপ্ত হতে ইয়ান আল্লাহ বলি শুধু ফুয়াইবা দায়ী নয় এক নম্বরত ফুয়াইবার অভিভাবক দায়ী অনইবার গাইড কেন করো সচেতন কেন করো মানা কেন করো আর মানা হতে করিব তো এনেকেন পর্যায়ে পৌঁছে দে বহুত ফোয়ান আছে দে এই পরিস্থিতি যদি বাপে মানা করে এই আজ এখন তুই ডন মোবাইল ব্যবহার না করবি তুই সারা তো ফালাই মরে যাবি এত দূর পৌঁছে হইতে কিয়া ছোট ফোয়া যাতে নাকি চিনির গ্লাস লই রাঙ্গরি খেলা হার দূরে আয় বাপে কি হই তো গই না ইতারে কে স্বাধীনতা নাই ব্যাংকে নাই যো হ্যাঁ হই রা সারে দি দিব ইতে দুম করে আসার মারে বাঁ ফেলে তা হারা ব্যাংকে দিব জোরা লাগাইতে র সুনো ফোয়ার হাতের মধ্যে সেরাক আগুন ফুরগেট ডাহা দে আড়ে রীতি তাই বাপে দেই যদি হ্যান তো গই নাই তাই জন লাগাই দিয়ে না তো গই আতিককে যেতে লাগাই দিয়ে এডে ফায়ার সার্ভিস আইতে আইতে গড দুয়ার জলিসা জুড়ি অপরাধ খার শুধু ফুয়ার নাকি বাপরও সচেতন বাপ হয় যাহারে আর ফুয়া একখান অপরাধ এই জন্য ন করে অপরাধী আমার হাসে গেই ইটার তার অপরাধী সংগঠিত হয়ে যাবে হইয়া এই অবস্থা আত্মসতর্ক করা ভরিব এই যে আগুন ধরাই ন দে আত্মন ডাক মারা ভরিব আব্বু এদিকে আসো হাত ধরে হারিলে ফেলে ভরিব
হাত করে হারি লভিলা করিব গ্লাস সুডো হুয়ারা তো ব্লেড থাম দাম করে হারি লভিলা করিব এইতে যদি ব্লেড ইয়া লইরে রাখা রাখি বিলাই ইয়ার পরে যদি হব আর আখ হ্যাঙ্গুলেন দিয়ে ব্লেডটা খেনে দিলাম এই ভিডিও মোবাইল ইবে ছাত্র আল্লাহ বলিরে বর্তমান ব্লেড ন বিষাক্ত সাপত্য নবরা মারাত্মক হইল ফন্নত দাঁড় লইয়া গিয়ে ইদি স্কুলত বই নিয়ে যায় ছবি মারি র্যাঙ্ক লই যায় সার দেখা যায় আজিম করাইয়া ইনাল্লাই অভিভাবক হলো তো সচেতন হওয়া হরিব অভিভাবক সচেতন হওয়া হরিব 2 নম্বরের মধ্যে যারা আসন যুবক ভাই হল অনারাত আল্লাহ রাখা করে ডরা হরিব আল্লাহর ডরিয়ান যদি আইয়ে দেয় অভিভাবক যদি সচেতন হইয়ে দেয় ইনশাআল্লাহুল আজিজ অনেক দেবেন দে এই সমাজ এই রাষ্ট্র এই ফারা এই আর মহল্লা গ্রাম ইম বেগিন মাদক জুয়া ইত্যাদি ইনতুন যাত মুক্ত হয়ে যাবে অন্যান্য অপরাধ জিন আছে বেগিনতুন মুক্ত হয়ে যাবে কেলাই হাদিস শরীফের মধ্যে আছে দে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে মাদক হইয়ে দে সমস্ত গুনার কেন্দ্র সমস্ত গুনার কেন্দ্র ইয়ান বুঝিবল্লাই তাফসীর কুরতুবীর মধ্যে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি এখন ঘটনা লাই কি বুঝাবো একজন মহিলা বেশ্যা মাইয়ব খারাপ মাইয়ব একজন দরবেশরে ডাহা পাঠাই দে যাতে করি দরবেশি বা অনেক কেন বিষয়ে সাক্ষী বনে এন হই ডাহা পাঠাই যেইরের দেহতে মাইয়ব হই বেচারা আর কে নেই তোমার আর আরে কেলা দেখিও আর তোমার দেখি দে তিননান হামতন অনেক কান হাম করা করি হওয়ান হাম তিননান হাম এক নম্বর তাকতুলা হাযাল গোলাম এই ছোট বাচ্চা জিবে যে হর ইবারে হত্যা করা করি ও মারে এত অপরাধ কেন করবি আও তাশরিবা হাযাল খামর অথবা তোমার এই যে গ্লাস মাদক মদ দেহ দিন পান করা করিবে ও মারে ইয়ানো তো গুনাহ আও তাকা আলাইয়া অথবা তোমার তো আল্লাহ খারাপ পান করা করিবে ও মারে ইয়ানো তো গুনাহ আর তিননানতুন খনা এককান করা করিবে তিননানতু অনেক আচ্ছা এটা সন্তান বেশি বড় সন্তান হত্যাকরণ জেনাকরণ মদ পান করন এই তিনজনের মধ্যে সন্তান বেশি বড় এটা গবেষণা করে দেখে দে অজ্ঞ নিরীহ সন্তান কেন হত্যা করি ইয়ান বড় আর জেনার গুণা কেন করি ইয়ানো বড় হ্যাঁ এক গলস মদ দি খাইলে হাইতে আর এক গলস গরজ যাই ফানে টানি হাই আল্লাহর কাছে তওবা করে ফেলাই ইয়ানরা আল্লাহ মনে করি ইবে বলে এক গ্লাস মদিন পান করবি এই মদ পান করিবের মাথা এন ভাবে ঘুরি গিয়ে যে ইবে যে মুসলমান ইবে লাকি কি আল্লাহ হারাম করে দে হত্যা হারাম দে ইয়ানো ভরে গিয়ে জেনা হারাম দে ইয়ানো ভরে গিয়ে মুহূর্তের ভিতর তলোয়ার লই ফইবার হত্যা করি মেই ভিবেল লাই হারাম পান করি কি বুঝিলেন ইয়া মাদক জিবে আসিবে এত মারাত্মক দে এত যারা মাদক সেবন করে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে যৌবনকালেই তারা মৃত্যু হয়ে যায় যারা মাদক সেবন করে মদ পান করিব তো সময় মধ্যে বলে বিশেষ ডাক্তার হলে লিখি দে ওলামা হলে লিখি দে অর্থাৎ যে মদ পান করে এই টেমিবেন মধ্যে ডাইরেক্ট ইবার চেহারাই হেন সূর্য সুরসিয়ার মতো হয়ে যায় সুরসিয়ার মতো হয়ে যায় মাদকের মতো অপরাধ জুয়ার মতো অপরাধ ইন্টারনেটের মাধ্যমে জুয়ার মতো অপরাধ লটারির মতো অপরাধ ইনতুন নিজেও বাঁচো সমাজের আস্তে আস্তে সচেতন করো এই এলাকার যুব সমাজ হলে ঈদের মৌসুমের মধ্যে একত্রিত হইয়ে ইতারা গান বাদ্য বাজনা ইনের পিছনে পড়ি এই এলাকার মানুষ হলরে কোরআন ও হাদিসের কিছু কথাবার্তা শোনাই বললাই যে একটা মাহফিলের ইন্তজাম করি কি
আল্লাহ সমস্ত ফুয়া বেগুনরে দ্বীনের খাদেম হিসেবে কবুল করুক। আল্লাহ বেগুনরে যাবতীয় সমস্ত অপরাধ বাঁচিতে হইবে তৌফিক দান করুক। আল্লাহ আর এই মাদ্রাসা ইউনিয়নরে মডেল ইউনিয়ন হিসেবে পুরো মাদ্রাসা ইউনিয়ন ইয়ানরে আল্লাহ মাদক মুক্ত ইউনিয়ন হিসেবে আল্লাহ কবুল করুক, আমিন। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর পয়গম্বর ফরমাত দে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল ফুসাল্লাতু যুর গুনার জগতের মধ্যে কোন গুনাহ বেশি বড়? আইয়ু যামবি আকবার, কোন গুনাহ বেশি বড়? ফাকালা আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে সবচেয়ে গুনার মধ্যে সবচেয়ে বড় গুণ হইয়ে আল্লাহ আল্লাহ হনিকের অংশীদারিত্ব মানন, আল্লাহ আল্লাহ হনিকের শরীক গর শিরিক গুনাহ গর। অথচ আল্লাহ ওনার সৃষ্টি করি ওনার বানাই। এক দুই নম্বর আব্দুল্লাহ ইবনে মাসউদ হতে সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, ইয়ার পর কোন গুনাহ বেশি বড়? তখন আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান আতাকতুলা ওয়ালাদাকা তাখাফু আন ইয়াতআমা মাক। অভাব অনটনের জ্বরে সন্তান হত্যা করন, ইয়া নই ইয়ার পরে বড় অপরাধ। তিন নম্বর সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বয়ান ফরমার ইয়া রাসূলুল্লাহ ইয়ার পরে গুনার জগতের মধ্যে কোন গুনাহ বেশি বড়? আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান আন তুজানিয়া হালিলাতা জার। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, তিন নম্বরত আল্লাহর হাতে সবচেয়ে ঘৃণিত বড় অপরাধ হইয়ে দে প্রতিবেশী মহিলা আল্লাহ নারী আল্লাহ বেবিচারের মধ্যে লিপ্ত। নাউজুবিল্লাহ। তাহলে শিরিক গুনাহ, সন্তান হত্যা এবং বেবিচার জেনা বেবিচারত লিপ্ত ইনরে বড় গুনাহ হল। ইন মানুষের মেজাজ অনুযায়ী জেল্লা নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসা আয়েরে এক সাহাবী হত হনামল্লান বেশি বড়। তুইবার মেজাজ অনুযায়ী কি আর হইয়ে দে আসসালাতু লিওয়াক্তিক, সময় মতো নামাজ পড়ন না। আরেকজন আয়েরে হত আইয়ুল আমালি আফজালু ইয়া রাসূলুল্লাহ, হনামল্লান বেশি উত্তম। আল্লাহর পয়গম্বর হত আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তার মধ্যে জিহাদ করন। এই আমলের মধ্যে সম্মান বেশি বালা উত্তম ইয়ানত যে বিভিন্ন ধরনের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়ে ঠিক তেমনি ভাবে গুনার জগতের মধ্যে সম্মান বড়। এক এক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক হাদিসত এক এক কান বলেন। যেমন আরেক হাদিসের মধ্যে আছে যে সবচেয়ে বড় গুনাহ হইয়ে শিরিক গুনাহ, সবচেয়ে বড় গুনাহ হইয়ে মা বাবার নাফরমানি করা, সবচেয়ে বড় গুনাহ হইয়ে অনর্থক মানুষের হত্যা করা। সাধারণ বিষয়ে মানুষের হত্যা করা, মানুষের জানোর বেশি দাম। এক হাদিসত আছে যে তামাম পৃথিবী ধ্বংস হয়ে গেলে হইও যেদূর আল্লাহ তুন খারাপ না লাগে, একজন নিরীহ মানুষের প্রাণ গেলে ইয়ের তুন বেশি খারাপ লাগে। অথচ কিয়ামতের আগে আগে এমন পরিস্থিতি হইব দে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সায়াতি আলান নাসি জামানুন লা ইয়াদরিল কাতিলু ফিমা কাতালা ওয়ালাল মাকতুলু ফিমা কুতিলা আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আর উম্মত, কিয়ামতের আগে আগে এমন একখান পরিস্থিতি আইব, একখান সময় আইব যেই সময়ের মধ্যে দেবে একজন আরেকজনের হত্যা করিব। মারণ নাই না জানিব যে কি আল্লাহ মারের মরি যার কইতে ব্যক্তি ভাইও না জানিব যে আই কি আল্লাহ মরি যার কই মার দিবে তুমি যাই রে ফুসাল লইলে
কিরে তুই তারে কেল্লাই মারাত দে ওদের না জানি জিবে মরি যার গইবে তুই ফুসাল্লাত দে ইতে কেল্লা তারে জহরাই দিল দে হদিয়া নাই না জানি পয়গম্বরে ফরমাত উম্মত কিয়ামতের আগে আগে এমন পরিস্থিতি আইব দে মারন্নে কেল্লাই মারে না জানিব মরন্নে কেল্লাই মরে না জানিব অর্থাৎ কোন খারাপি হত্যাকাণ্ড এমন ভাবে বাড়ি যাইবে দে পয়গম্বরে ফরমাত দে বুঝিল গই কিয়ামত হাসা গই আসমান বাজে বেটাইম হাসা গই ইগোয়ে দে সলাত দে জমানাই বেয়া হত্যাকাণ্ড সমাজের মধ্যে যেতে বাড়ি যাইব জেনাবে বিচার সমাজের মধ্যে বাড়ি যাইব অনেক বয়স্ক মানুষ আছে দে অনেক বয়স্ক মানুষ সমাজের মধ্যে আছে দে আল্লাহ বেগুনের হেফাজত করুক আল্লাহ বেগুনের ফানা দোক মানুষ বয়স্ক গিয়ে এখনো পর্যন্ত বেবিচারের বদ অভ্যাস ছাড়ি না পারে নাউজুবিল্লাহ বয়স গিয়ে এর বড় আরেকজনের দুয়ার ঠালানি বন্ধ করি না আমার ই দেবেন সমাজের অলিয়ে গলিয়ে এখন কি আছে আরো বাড়ি যাবে ই যেতে সমাজের মধ্যে ব্যাপক হারে বিস্তার লাভ করি মাদক ওপেন হয়ে যাবে নশার মাঝে এক সময় সিকে ঠন না জোয়ান ফুল সিকে ঠন না ফরাদ আছে আর দেখি তো গুরুতা মানে আতে কি হনক জোয়ান ফুল সিকে ঠার সিকে মানে উলসনের এটা এত নামরই না ইন্ডিয়া আবুল বিরি ইন্দি উলসন আনলে বেশির মধ্যে দুটি কেউ গুলিফ ইয়া না কি কি ডারবি আর কি বেঞ্চা আরে 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 ইন এত যাইতে না এত নসিল হনক যুবক ফুয়া যদি রাতে কেঙ্গরি সিকে ঠার কেঙ্গরি ইন্দি যদি আদিক লোক এলাকার লোক মুরব্বী মানুষ ইয়া ইন্দি আড়িয়ে রাইয়ে তুই দেহনের সাথে সাথে হেঙ্গরি ফেলাই দি ঠ্যাং হেঙ্গরি ডলি এই জমানাই সুন্দর আছেন ইভেন মধ্যে মানুষ খেত তুললে সামনে হইয়ে ইভেন মধ্যে এত প্রকারের অভাব নো আছিল মানুষের দাম আছিল ইভেন মধ্যে আদব আছিল দেতাল্লাই আর এখন কি হইতেম নাতির বয়স কইব দে এই যে ক্লাস 8 পড়ে এনে সুল খাইতে দে বিশ্বাস ন গরিব আল্লাহর বন্ধু হইলো শীতকালে হাজো গাছ চলাই বর্মার ফুলিশন না আর ইতের পরে তুই ইতের মানা করলি ইতের বাপা খবর বলে তাল্লা বাজি যাবে এই দিনতন যে দিনতন মুরব্বীর শাসন আর বাপে হাতিকে কি হইব বলে মনে করি মুরব্বীর শাসন বন্ধ হইয়ে এই দিনতন সমাজের অলিয়ে গলিয়ে বেয়াদব বাড়ি গিয়ে এই দিনতন আল্লাহর কহরদ্দ গজব সমাজের শুরু আমলে যেই যুগের মধ্যে যার হইব জান্নাতি হইব যত বড় নেতা কেতার হইব সমাজের প্রত্যেকজন মুরব্বী শাসন করানোর অধিকার রাখে এল্লা পরিস্থিতি যেতে আসিল এত সমাজের মধ্যে এদিক কি নফরাত নহছিল এত প্রকারের বেয়াদব নহছিল যেই দিনতুন একতা শুরু হইয়ে আর হয় মত কিখন হনর এই দিনতুন প্রত্যেকটা ঘরে ঘরে বেয়াদব এবং সন্ত্রাস তৈরি হতো কেন আর হয় যে এঙ্গরিবি করো কিখন হতি শব্দই বেয়াদব বানাতে সমাজ হনা চিন্তা করলে আদা তুই বল আজ আর পরে ফিডা দিও কে সিনা আর হাম্মান তুই করি গেছিস এল্লে বেকোশে দেলে জিয়তে হাসি মারিবি সাই এল্লে আইন যদি তাহা দ সমাজত বাফার মানসিকতা যদি লইয়ে দয় সমাজের মধ্যে আর হন হয় মুরব্বিল্লা বেয়াদবি করে তাহলে অপরাধ দমন বললাই আল্লাহর ডর লাগিব প্রশাসনের হস্তক্ষেপ লাগিব পাশাপাশি অভিভাবক বলে তুমি সচেতন হরিব যাবতীয় সমস্ত অপরাধ বেগিন আল্লাহ বন্ধ করে দিবে আল্লাহ আর বেগুনরে বিশেষ করে যুব সমাজ হলরে যাবতীয় সমস্ত অপরাধের তুমি বাঁচিবার তৌফিক দান করে সুম্মা আমিন কি 12টা ভাড়া গিয়েছে শেষ করে দিয়ে না বিরিয়ানি রেডি নো হাত দে লা ইলাহা বলা তো না ফির গিয়ে কানারা আওয়াজ দিহান না লা ইলাহা ইল্লাল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহু লা আর কাজ দে আল্লাহ আল্লাহ আল্লাহু লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যৌতুক সম্পর্কে কিছু হইতে হবে 5 মিনিট দিবেন না? 5 মিনিট সময়। আচ্ছা, যৌতুক ইয়েন অপরাধ কি হারণে মানুষ যৌতুক লাই দাবিত হারণ না নতু ওইরে যৌতুকর বিরুদ্ধে অনিয়ন অপরাধ হাতা বুঝে নেওয়া জানে যৌতুক নলই আরাম ইয়ান ঠিক আছে ইয়ান অপরাধ কিন্তু যৌতুক তোর দিকে এলা ইয়ান আগে বাইরে না। আচ্ছা, যৌতুক ইয়ান যেন অপরাধ অনেকজন পুরুষের সাধ্যের বাইরে মোহরানা সাবাই দেন ইয়ান অপরাধ না ইবে কো করজ না কোরআন শরীফের মধ্যে আছে যে ওয়া আতাইতুম ইহদাহুন্না কিনতারা ফালা তাখুযু মিনহু শাইআ। হন জামাই যদি আরিতেলে উহুদের ফার পরিমাণ স্বর্ণ দিয়ে যদি মোহরানা দিতে চাই পারিব আরিতেলে দিতে তো 5000 টিকে সুমর গে 10 লাখ টিকে মোহরানা হইলে সবাই দেওয়া এত লাই উভয় পক্ষ নমিনই জায়গা করিব উভয় পক্ষ দিনের এই সহজ বিধে নিবেরে আরেকটা সহজ করা করিব। এক নম্বরে যদি মানুষ যৌতুক খেলে যায় বিয়ে করতে হইলে জওয়ান বল পিছেকে যাবে হারাম কি গুড়ি গারে হারাম জিন হইয়ে নিয়ে হারাম ইদে বিয়ে করিবার আগে বিয়ের পরে জিন করা পরে বিয়ের আগে তো ঘুরে আসুরি এতলা বিয়ে হইলে আর হটিয়ে দিব বুঝলো যদি যুবক বালেগনতে লইরে 25 বছর পর্যন্ত কোন বেগানা নারী যদি চোখ ন দেয় কোন বেগানা নারীলে যদি সম্পর্ক ন করে দেয় এই যুবকই বেরে 25 বছর যদি হয় 30 বছর যদি হয় এই আল্লাহ তার বাপে বসার মরে আল্লাহ আতো কি করা করিব তো হয় যদি হয় দেয় তত্তুন 41 দিন আবার আরো সব ভিসে দি ইমামর ভিসে 75 নমাজ জমার সঙ্গে তারা ভরা করিব ফারগিম আর কি করা করিব তো মোহরানা দিয়া করিব 3 লাখ 4 লাখ লইস আর কি করা করিব মেয়ে বুয়ার বরণ মধ্যে ইতের 18 বছর পর্যন্ত ফালি ধরেই বা বউ হিসেবে দিবি লাইব দে আজীবন আল্লাহ তোরে দিবি লাইব দে ইয়ান আল্লাহ মোহরানার বাদ দি বাবরে মেয়ে বুয়ার বিয়ের খরচ করি বললা 50000 টাকা দিয়া করিব 1 লাখ দি ইতে তুন আগ্রহ ইয়ান আছে তে কিয়া ইতে এই যে মেয়ে বুয়া কি জিনিস ন জানাতে ইয়ে যেতে উলঙ্গপনা বেহায়াপনার মাধ্যমে বেপরদার মাধ্যমে সমাজের অলিয়ে গলিয়ে যেতে নাকি একজা অবৈধ সম্পর্ক বাড়ি গিয়ে এখানে তার বিয়ের হাতে আরে কি দিব বুঝাল আরে কি দিব বুঝাল মোহাব্বত জিয়ান আছে ভালোবাসা জিয়ান আছে ইয়ান যদি আল্লাহর জন্য হলে সওয়াব আল্লাহর সাথে হলে অন্য কি আল্লাহ হারাম হাতা বুঝা নেওয়া জানে হতান কঠিন কি হইয়ে মোহাব্বত ভালোবাসা ও গইদের সাথে আর গইদের জন্য জন্য হইলে সওয়াব জান নাকি সন্তানে ফুয়াই মারে মোহাব্বত করে হারে রাজি করি বললাই যাও
মারে মুহাব্বত করে হার অর্ডার পালন করি বললাই, আল্লাহর অর্ডার পালন করি বললাই। আল্লাহর জন্য মাকে ভালোবাসে, আল্লাহর জন্য উস্তাদকে ভালোবাসে, আল্লাহর জন্য ইমাম সাহেবকে ভালোবাসে, আল্লাহর জন্য বড় ভাইকে ভালোবাসে। ইবইদে বৈধ, ইবইদে হালাল, আর বৈধ আল্লাহর সাথে অন্য কাউকে ইবইদে যারারে আল্লাহ নিষেধ করি অবৈধ পন্থায় আল্লাহর হুকুম নেই। এই জায়গার মধ্যে অনেক মুহাব্বত করি বান্দা আল্লাহরে, আল্লাহরে বাদ দিয়ে আরেকজনেরও করি কেন মানে মুহাব্বতের মধ্যে অনেক অংশীদারিত্ব করি, শিরিক গুনাহ করি। মুহাব্বত আল্লাহ, শিরিকের বিভিন্ন প্রকার আছে। এত বইতে শিরিক ফিল মুহাব্বত, অর্থাৎ আই ইউহিব্বা লিগাইরিহি কাহুব্বিহি লিল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কিয়ার মুহাব্বত করুন যেলে আল্লাহরে মুহাব্বত করা বলে ইয়ের হয়তো শিরিক ফিল মুহাব্বত। এটা লাই এই ইনের হারণে অপরাধ ইনের হারণে ইতের মেজাজের মধ্যে বিয়ের গুরুত্ব কি জিনিস ইয়ে ন বুঝাইতে। বিয়ে ইয়েন যে ইবাদত, ইয়েন যে একদাহদি ধর্মীয় দিক দিয়েরও ইবাদত, আবার দুনিয়ার দিক দিয়েরও বিয়ে ইয়েন হাজারো টেনশনের চিকিৎসা। ইয়ানের দ্বারা একজনের তুন আরেকজনের প্রতি আন্তরিকতা সৃষ্টি হয়, মায়া মোহাব্বত সৃষ্টি হয়। এই বেগিনেতে বিবাহ শাদীর মাধ্যমে না। আগে একজন দিতে আর রাত্রিয়ে মোটরসাইকেল দৌড়ি দৌড়ি যায় বিয়ে করানোর পরে জিকি কে জানি পারে হয়তো তুই যেটা যাবি আগে আগে চললু নানি দে যাই তো গইয়ে এত আবার তুই যেটা যাবি আগে আর আগে দিয়ে সি বানিয়ে দিন হইলে আইসক্রিম আনি দে। তাহলে হয়তো দু পা যাহা কেহি যা যেতে ট্যাঙ্ক দুইয়ে আছে যেটা মনে হয় এটা যা। চার পা যেতে বিয়ে করিয়ে সেটে গইয়ে নফকা দে কে যা, চুলের বস্তা দিয়ে রে যা, তুই মর গই চুল্লুন দি যা। छह पा ज़्यादा टैंक सरिया नहीं है यार जब विश्व तक बेराय देर के कहाँ जाते हो अब्बा हट जाते हैं आज सी बानी दे तो ले सॉन मानो जासिल दे एक्ज़ाम बिया करने वाले आरक्षण और पुते आंतरिकता बेरगी इबर खाना पीना इंतजाम करी बोला क्या फिकिर है शी फ़ोन वाले फिकिर आरो बेरगी तो ले मानो शी बेरे बेस्ट बना दिए मानो जो तो बेस्ट है तो गुनाह तुम बास हाँ বেশিরভাগ মানুষ অপরাধ করে তো হন্য হন হামনে বই বইয়ের সাথ দো না শুধু ওতে নাফরমানি হই গরিব নলে টিভি যাবি নলে মিজা হতা গি ই করে তো হনা যাতুন হন হামনাই কি আর যারা ব্যস্ত মানুষ ইতে অত ইয়াঙ্গরা ভর নলি ইয়াঙ্গরা ভিতরে রাতুন ই নতুন গুণত মধ্যে সময় দিবল্লা খুব হয় এটা লাই এই বিবাহ শাদীর মাধ্যমে যেই যুব সমাজ পরিবর্তন হইরা আল্লাহর প্রতি দাবিত হইব যে বিবাহ শাদীর মাধ্যমে যে যুবকল হাজার হাজার অপরাধ এবং গুণাত্মক বাঁচিত পারিব এই বিবাহ শাদী আনারা এত কঠিন বানাই ফেলাই দে হনগরের মধ্যে যদি যুবতী মেয়ে ফতাইলে মা চকুত বাপর চকুত গুম নেই হাইরে বিয়ে কেন করে দিয়ে এই দুম পয়সা খরচ অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে হতে বিয়ের মধ্যে সবচেয়ে বরকতপূর্ণ বিয়ে যদি ইয়ান যেই বিয়ের মধ্যে খরচ সমাজ যে বিয়ের মধ্যে খরচ সমাজ তাহলে যৌতুক প্রথা বন্ধ হই বললাই এক নম্বরের মধ্যে নিজের ভিতর ইনসানিয়ত জিয়ান আছে ইয়ান খুদ্দুর আছে আগে সাহাবা গেলেন কি দিলেন আজীবন আল্লাহ যতদিন পর্যন্ত অনে ফালঙ্গিয়া না তা বিয়ান শরম লাগানো করিব ও মারা ফালঙ্গিয়া না তাই দিয়া তান না ইয়ান আরো যেহনো মুহূর্ত বউ আতিকে আর দেখা দিই এ লাগানো করিব না আরো কা হতা আয় এক সময় জয়নগর মসজিদ এটা জনগণের মানুষ বেশ দেখা যায় আনুভব তারা আসে না জসিম বাবা ফো জুরন না হয় না নজর গিয়ে এই জনর মসজিদের মধ্যে এই বিষয়ে আমি বয়ান করি একবার ইন ইবরতুল্লাহ হদ দিয়ে মানুষ আগে যা ওয়াজ শুনি শুনি বই না তাহার দেখতে বোন মানুষ আমল করতে দেখা যাবে এই আমল করে তো খবর রিম ফেলে আর তো খুশি নাই কি বুদ্ধি কত না আর এক জেলমে তিন নিব ই খানা করি ই নারা আমরা তো ই খুশি লাগে যে কি আল্লাহ ইয়ান লাগবে মানে সমাজ সম মানুষ হলে আমল করেন মানে আর ফার্মেশন বাড়ান আল্লাহর কাছে আজ একটু যৌতুক সম্পর্কে মসজিদের মধ্যে বয়ান দিই আজ এই যুবক যেই ফালঙ্গত গুমজর এটা যদি তোমার ওর চকুর পানি তাহা দেয় এই ফালমিয়ানত যদি আতিককে মৃত্যু আগিল ইমানি মৃত্যু নইব ইমান হারই মারা ভরিব
এই ওয়াজ গড়ানোর পরে আই জয়নগরের অনেক যুব সমাজ দেখি দে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইতারা আর হাসা আইরে তওবা করিয়ে রে ওর লা যোগাযোগ করিয়ে রে পালঙ্গর টিয়া আবার ফিরত দি আলহামদুলিল্লাহ কি দর হারাবে একখান পালং টিয়া না তাইলে নিচে মেডিট চাইবেন অসুবিধা আছে আই যেদিন আরিফ তারিখ এদিন আয় পালং বানাই বিয়ে অল্লা করিবেন দেরি অসুবিধা আছে না এই আই নিচে তাইলে তুই নিচে তাইতে বস্তা লাল লাভ কি বিয়ে না দাঁড়ায় অনর টিয়া যেতে নাকি অনর হক টিয়া দিয়ে অনর যেতে পালং কিনিবেন হাট পালং ইন অনর টিয়া দিয়ে কিনিবেন চৌকে চালমিরা অনর টিয়া দিয়ে কিনিবেন ইন মধ্যে অনর প্রতি আন্তরিকতাও থাকবে না আর যদি আর আরেকজনের চোখের বানিতে হয় না খুশিয়ে দিল ইনি না অত লাগে তো খুশিয়ে দেন খুশিয়ে দিল দিবসতে লেখা হতা আছে তো আজ আমি ভর বাপ হইলাম বলে দিয়া ভর দিয়ে দুম পয়সা দিয়ে অথবা বোধ কি আছে ডাইরেক্ট হজ্জবিজ করিয়ে কিনি দেন আন্দের দিবসতে তো চোখের পানি আছে তো না এলে ফালাম একদম যত যুবক এই ইনসান ইনসানিয়ত নাই হে মানব মানবতা নাই এই মানুষ মানুষত্ব নাই কি লাইলে জিনিসিন আজি একদম প্রতিজ্ঞা করো হনু কি বিয়ের টাইমের মধ্যে ওর বাড়ির তো ক্যাশন লইয়ম গাছন লইয়ম বাতন লইয়ম তিনজন জিনিস গই দে ক্যাশ মানি না ইবে ক্যাশ আর গই দে গাছ আর গো বাত ইন্ন লইয়ম পারিবেন না বুড়ো গেলেন ইনশাআল্লাহ দার্ঘ করিবে কি দেখেন এই যারা বিয়ে শাদী না করেন যৌতুক মুক্ত হন কিছু নলই নিজে ঘরত ফাইলে সোনার ডেল দি আড্ডি দিয়ে এটা রাখতে যাচ্ছে মজা দিব সোনার ডেল দিয়ে আড্ডি দিয়ে রে এলাকার মানুষজন দোয়া খাবাইবা ফাইলে বলা না ফাইলে আর নাই আর হন সমাজত এটা যারা সমাজের সর্দার লাইছেন মাতব্বর লাইছেন ও বাপ হনজ্ঞ যুবক যদি একখান রসুলের সুন্নত মানতে চাই এবারে সাবাই নিস হ্যাঁ কি সুন্নত মারো এত বছর না হস আর সমাজের 1000 হাবা ঘুরিব এই আইটেম দি এহত্তবাদ খাইলেও গিব না খাইলেও গিব অজ্ঞ যুবক দিনের একখান বড় বিধান রসুলের একখান সুন্নত মানতে চার অনেক সহযোগিতা করিবেন সামাজিক ভাবে বই দিবেন সুযোগ দিবেন উৎসাহ দিবেন ঠিক আছে আর হইলে সাহায্য দে আর সমাজের মধ্যে যুব সমাজ হল বিয়ে গরিবের সুতি বরিয়াত না হাই বিয়ে গরিবের সুতি যৌতুক নলয় এলে একখান সমাজ আর সাহায্য দে মুরব্বী হল উৎসাহ করলে যুবক হল তৈয়ার আছে না নাই হ্যাঁ এটা যেটুকুন যুবক আছে স্বাধীন হওয়া গরম সাহেব যুবক তুলন সাই হুজুর আয় ইনশাআল্লাহ ভবিষ্যতে শাদীর টাইমত বিয়ের টাইমের মধ্যে আয় আর ওর বাড়িত ক্যাশ গাছ বাত ইন্ন লইম সাই খন আছেন তিয়েলে ভালো বোধ মাশাআল্লাহ আল্লাহ কবুল করুক আমিন একজন দুইজন মাশাআল্লাহ আল্লাহ কবুল ফরমা আমিন ইয়া আল্লাহ যে সমস্ত যুবক হলে এ নথিয়ত দিকে আল্লাহ লইবার কি আল্লাহ যদি না লইয়া বাড়ি বেশি দেখান নি যুবক যারা একবার নিজের রান্না দিয়ে মামলা করি বউকে কি দোয়া করে কিন্তু আল্লাহ দিলে হিম্মত করেন না অনত্ত হাঙ্গার না করেন নিয়ত করেন আল্লাহ তৌফিক দিব ফিসদি যারা তিয়াত আছেন আত তুলন আর আত তুলিন আল্লাহর হাসে ওয়াদা করিন আল্লাহ আর এই ওয়াদা মজিন চলিবল্লাহ তৌফিক তো এবং আর প্রতিজ্ঞা করিন আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আর এই বিবাহ শাদীর মধ্যে যৌতুক প্রথা সমস্ত অশ্লীলতা গুণামুক্ত বিয়ে শাদী গরিবল্লাহ বেগুনের তৌফিক দান করুন বললেন বস ইয়ে নেই যথেষ্ট আপনারা ইমাম সাহেব আপনার তুলে বলে হতেছে ইমাম সাহেব আজ দুইজন তুললি দে কেন আল্লাহ তৌফিক দোকে আমিন হ দোয়া করিবেন দরুদ শরীফ পড়ান বহুত মানুষ দোয়া চাই অসুস্থ মানুষ হলে আল্লাহ সুস্থ করে দেবেন বেগুনে দোয়া করিবেন এবং আর ভাই জাফর ভাই আছে না আজি সাহেব জাফর হাই হানা জোর আগে আবিলেবেন জোর নোয়াজ শরীমত্তর মাহফিল জোর রওনা দিবেন বেশিক্ষণ রাত নবে ইনশাআল্লাহ আজি যেন এশার ভাড়া হয় যার কে তো নবে এনে 11টা 11:30টার ভিতর আমরা বাড়িতে আবার পৌঁছতে পারবেন ইনশাআল্লাহ এই হিসাবে করে এই মাহফিল লেনদেন সফল হয় মাহফিল সফল হয় যে হতে মাহফিল সফল হয় যে এলাকার মানুষজন
বেশি যাইয়ে যদি উপস্থিত থাকা দেয় মাতবর ফুরইয়ে মাহফিল সফল মাতবর ফুরইয়ে মানুষ আমলন নিয়তে পরিবর্তনের নিয়তে মাহফিল শূন্যে ইয়ে নইতে মাহফিলের সফলতা দোয়া করিবেন আল্লাহ যুব উন্নয়ন পরিষদের উদ্যোগে আজকের এই আগামী মঙ্গলবার মাহফিলের আল্লাহ কবুল করুন এবং আগামী মের 3 তারিখ আজ এপ্রিলের 12 তারিখ আগামী মাসের 3 তারিখ রূপনগর দারুস সুন্নাহ মাদ্রাসার বার্ষিক সভা দারুস সুন্নাহ মাদ্রাসা মানে বাড়ির ভাষা কান সুনমিকে নুরানি গর্গীয় ক্লাস 3 পর্যন্ত আল্লাহ দিলে এবছর বুড়োর পরীক্ষা দিয়ে দেয় 10 জন ফুয়া তৃতীয় শ্রেণীর তুমি পরীক্ষা দিয়ে দে ব্যাগগুলো ফাঁস হইয়ে এর আরো বলে 5 জন কি খাইয়ে ই না হই না জানি মানে বালা ফাঁস করবি তো ওই ব্যাগগুলো দোয়া করিবেন আল্লাহ মাদ্রাসার সবার জন কবুল করে আমরা দাওয়াত দিতে গিরি মের 3 তারিখ শুক্রবার মাদ্রাসার সবার মধ্যে যাবেন এবং আগামী মঙ্গলবারে আর জাফর ভাইয়ের অক্লান্ত পরিশ্রম মেহনতের বিনিময়ে যুব উন্নয়ন পরিষদের উদ্যোগে ফুলফর ভারত মধ্যে দেশবাসা জগৎ বিখ্যাত আলেমলের উপস্থিতি এটা বেগুন উপস্থিত হইবেন আল্লাহ মাহফিলের কবুল করুক আরো যেদিন মাহফিলের আতা আছে যাইবেন এডেন মহিলার হড়া আইবেন ইয়ান একখান শিয়ার ইসলামের নানো গিয়ে এই মাহফিল তাহবিল ইন এক সময় এভাবে নোয়াছিল ই আল্লাহ দিলে মাশাআল্লাহ যুব সমাজ ইনের প্রতি দাবিত এত লেভেলি এটা আইবেন ইয়ানরা বেগুন আসছেন দে সদিন আইরে লাভ পাবে কিছু নগে যেতন আইরে বসছেন সময় ইয়ানে তো আল্লাহর সাক্ষী দিব ও আল্লাহ এই আসরের ভরেতে মগরিবের ভরেতে এশারের ভরেতে 12:30 পর্যন্ত অনর বন্দাইবে মাজুদ্দোন স্টেশনের ডাহাদি মাডত বইতে কি অনর কথা শুনি বললেন আর তো গুনাহ নয় এ টেমিয়ে না তো আল্লাহর সাক্ষী দিবেন আল্লাহ দোয়া করিবেন আল্লাহ কামিয়াব করে ফান বেগুন দোয়া করিবেন এবং এই এলাকার বহুত প্রবাসী ভাই হলো দোয়া চাই বেগুনুল্লাহ দোয়া করিবেন এবং বহুত মানুষ এতেকালি আল্লাহ যেন বেগুনের খবরের আযাব মাফ করে দে বেগুনে দোয়া করিবেন ইনশাআল্লাহ এখন দোয়া হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।